হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, এক্সেপশন রেসিপি বলতে পারো। শুটকি মাছ দিয়ে রান্না করব, শুটকি মাছ এবং কাঁঠালের বিচি। এই যে কাঁঠালের বিচি, তো কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করতে গেলে প্রথমে আমাকে এগুলি খুলে নিতে হবে। এই যে উপরের খোসাগুলি খুলে নিতে হবে। এইভাবে সবগুলি কাঁঠালের বিচি আমি খুলে নিব এবং কুচি করে কেটে নিব। শুকনা মরিচ অবশ্যই দিতে হবে, আদা দিব, আমি রসুন দিতে হবে। এগুলি না হলে শুটকি মাছ ভালো লাগবে না। পেঁয়াজ লাগবে, এর সঙ্গে জিরে লাগবে, জিরে বাটা, তেজপাতা, মশলা যা লাগে সবকিছু দিয়েই শুটকি মাছটা আমরা খুব সুন্দর আকর্ষণীয় করে তুলবো। এবং হ্যাঁ, শুটকি মাছ দেখো, এটা আমি লইটা শুটকি নিয়েছি। সুন্দর করে এটা পরিষ্কার করে বালিগুলি ছাড়িয়ে শুকায়ে এর কাটা টাটা বেছে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছে। এটাকে একটু চুলায় ভেজে নিতে হবে। আবার এটা হলো কাঁঠালের বিচি, দেখো সুন্দর কুচি কুচি করে কেটেছি। এবং এটা হলো অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখিয়েছি যে এরকম এই কাঁঠালের বিচিতে এরকম একটা অংশ থাকে, লাল লাল অংশ থাকে। খোলসটা খোলার পরে এটাতে দেখো এরকম একটা লাল স্কিন চলে আসে। এখন এই স্কিনটাও তুলতে হয়। এটা অনেকে অনেক ভাবে ট্রাই করে তোলার জন্য। আমাদের দেশে এটাকে পাটায় অনেক সময় ঘুষে ঘুষে তুলতে হয়, পানিতে একটু ভিজে রেখে। একজন একটা ইউটিউবে সাজেস্ট করেছে যেটাকে লবণ দিয়ে ভিজে রেখে তারপরে ঘুষে তুলে নিলে ভালো হয়। শুটকি মাছটা হালকা ভেজে নিতে হয়। সেটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। 100 গ্রামের বেশি হবে না, যেহেতু আমি এটা কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচিটাও আমি 1 কাপ পরিমাণ নিয়েছি এবং মাছটাও ওরকমই 1 কাপ পরিমাণ হবে, 100 গ্রাম পরিমাণ। এটাকে হালকা ভাবে, আচ্ছা শুটকি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব, নিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলবো। পানি ঢেলে দিলাম। সুন্দরভাবে বারে বারে তোলা ধোয়া দিতে হবে। এক পাত্র থেকে আরেক পাত্রে তুলে নিব, তাহলে নিচে বালিটা পড়ে যাবে, তাহলে বালি কচকচ করবে না। পানিটা বয়েল হচ্ছে, শুটকি মাছগুলি দিয়ে দিলাম, হালকা একটু লবণও দিলাম। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটা স্ট্রেইনারে তুলে নিচ্ছি এবং হালকা ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। সরিষার তেল দিয়ে শুটকি মাছ রান্না করব। 1/2 কাপ পরিমাণ সরিষার তেল ঢেলে দিলাম, কারণ শুটকি মাছে অনেক বেশি তেল লাগে। গরম মশলা, কালো এলাচি দিয়ে দিচ্ছি, 2টা সাদা এলাচ, একটা তেজপাতা, কিছু লং এবং গোলমরিচ এগুলি আগেই দিয়ে দিলাম। ছোট 2টো দারুচিনি, যেন এদের ফ্লেভারটা ছাড়তে পারে। শুটকি মাছে আমরা খুব বেশি ব্যবহার করতে চাই যেটা রসুন। 1 টেবিল চামচ পরিমাণ রসুন আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হলে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ 1 কাপ পরিমাণ আছে। আচ্ছা, ভিডিওটা আমার বন্ধ হয়েছিল। রসুন দিয়েছি আমি এরকম 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, কারণ রসুন কুচি আমার দেওয়া আছে এবং পরে আরও রসুন দিব আমি। আর শুধুমাত্র আদাটা আমি দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম। জিরে বাটা হলো 2 চিমটি পরিমাণ জিরে বাটা। এই আমার উপকরণ গেল। শুকনা মরিচ দেব। শুকনা মরিচের ফ্লেভারটা খুব ভালো আসে, এটা বাটাটা দেওয়ার আগে দিলেই ভালো হতো, খেয়াল ছিল না। যাই হোক, শুকনা মরিচ দিয়ে নিচ্ছি। শুকনা মরিচের ফ্লেভারটা আমরা সবাই খুব পছন্দ করি। এটাকে হালকাভাবে নেড়ে নিই। মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যেন পুড়ে না যায়, একটু পানি দিয়ে নিচ্ছি, 1 কাপ গরম পানি। এটা হালকা হলুদ দিয়ে নিলাম, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম। আর লবণটা আমি শুটকিটা যখন সেদ্ধ করি তখন 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, যার জন্য আবার সমান করে 1 চা চামচ দিয়ে নিলাম লবণ। কাঁচামরিচও দিয়ে নিচ্ছে একটু, আর হালকা পরিমাণ একটু আমি শুকনো মরিচ দিব। ঝাল ঝাল শুটকি মাছ একটু ভালো লাগে খেতে। তোমাদের কাছে হয়তো মনে হবে যে শুটকি মাছটা বেশি ঝাল হয়ে যেতে পারে, তোমরা শুকনো মরিচ কম করে দিতে পারো। একটু লাল মরিচ দিচ্ছি, ওটাও 2 পিঞ্চ পরিমাণে আমি দিয়ে নিলাম। এখন মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা যখন আমার কষা হয়ে যাবে, মশলার গন্ধ যখন চলে যাবে, তখন আমি কি করব, শুটকি মাছ এবং কাঁঠালের বিচি একসঙ্গে ঢেলে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, ঢেলে দিলাম কাঁঠালের বিচি এবং শুটকি মাছ। শুটকি মাছগুলি ঢেলে দিলাম। এখন শুধু আমার এটা কষানোর পালা। জাস্ট আমি এটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত আমার কষানো না হচ্ছে। সেদ্ধ হবে, কাঁঠাল সেদ্ধ হবে, শুটকি মাছ সেদ্ধ হবে। এরপরে আমি একটু আস্তে আস্তে একটু করে পানি দেবো এবং কষাবো, এবং মাঝে মাঝে তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো। হ্যাঁ, কড়াইতে লেগে যাচ্ছে, তো সুতরাং আমাকে এখন একটু পানি দিতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এইভাবে আমি 2-4 বার পানি দিব আর বারে বারে কষাতে থাকবো। যখন শুকিয়ে যাবে তখন আবার পানি দিব। এই বিষয়টা মনে হয় আমরা যারা রান্না করি সবাই জানি। আর একটু পরিমাণ দিয়ে নিলাম। শুটকি মাছটা আমার হয়ে গেছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভাজা জিরে গুঁড়ো দিলে ভালো হয়, আমি একটু ছিটিয়ে দিচ্ছি। এবং এখন এটাকে আমি সার্ভিং ডিশে নিয়ে নেব। আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখান থেকেই তোমাদেরকে একটু দেখাই কি অবস্থা। দেখো, শুটকি মাছটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং
কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে, লবণ ঝাল সব কিছু ঠিক আছে। আমি এটা খেয়ে দেখেছি। তোমরা আমার জন্য দোয়া করবে যেন নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসতে পারি। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।